Hello friends, you are welcome to my SR Education channel. আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকে প্রতিটি অঙ্ক খুবই কম সময়ের মধ্যে কিভাবে তোমরা করবে আমি এমন ভাবে তোমাদের বুঝিয়ে দেব তোমাদের কিছু মনে রাখতে হবে না, মানে কোনো ট্রিক্স মনে রাখার প্রয়োজন নেই। বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো হয়ে যাবে এবং খুবই স্পিডে হবে, মানে আমি বলতে চাচ্ছি সব থেকে স্পিডে হবে এই পদ্ধতিতে করবে। আসো শুরু করা যাক। The profit earned when an article is sold for rupees 25 is 2 times the loss incurred when it is sold for rupees 10. আগে কোশ্চেনটা বুঝতে হবে। বলছে প্রফিট হয় যখন একটা আর্টিকেল 25 টাকায় বিক্রি করা হয়, তাহলে কি বলছে 25 টাকায় বিক্রি করলে যে লাভ হয় is 2 times, সেটা হচ্ছে দ্বিগুণ কিসের? the লসের থেকে ইনকার্ড when it is sold for rupees 10, মানে 10 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 25 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে এসো আমরা এরকম ভাবে সাজাই। তাহলে সাপোজ আমি ধরি কস্ট প্রাইসটা এইখানে রয়েছে কোন একটি দ্রব্যের, তাহলে এবার সে যদি 10 টাকায় বিক্রি করে তাহলে তার লস হয়, এক্ষেত্রে তার লস হচ্ছে, এবং সে যদি 25 টাকায় বিক্রি করে তাহলে তার প্রফিট হচ্ছে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার বলছে 10 টাকায় বিক্রি করলে যদি 1 গুণ ক্ষতি হয় তাহলে 25 টাকায় বিক্রি করলে এটার দ্বিগুণ লাভ হয়, এই অঙ্কটা কিভাবে করব? অত্যন্ত স্পিডে দেখো, এই দুটোর গ্যাপ আমরা দেখব। এইখান থেকে এইখানে যেতে প্রথমে 1 ঘর যেতে হবে, তারপর আরো 2 ঘর যেতে হবে, তাহলে টোটাল যেতে হবে কত ঘর? 3 ঘর। এই 3 ঘরের পার্থক্য কত? 25 থেকে 10 মাইনাস করব। কেন? কারণ এই দিকে মাইনাস, এটা যেহেতু লস হয়েছে তাই এটাকে আমরা মাইনাস ভাববো। তাহলে 25 থেকে 10 মাইনাস করলে কত? 15। তাহলে 1 গুণের জন্য কত? 1 গুণের জন্য 5। এবার তাহলে এখানে 1 গুণ মানে কত? 5। আমরা যদি লসের সামনে 5 টাকা যোগ করি তাহলে আমরা কস্ট প্রাইসে পৌঁছবো। অথবা এই 1 গুণের মান যদি 5 হয়, 2 গুণের মান কত? 10। তাহলে এই লাভ থেকে যদি 10 টাকা মাইনাস করি তাহলে আমরা কস্ট প্রাইসে পৌঁছবো। বুঝতে পারলে? কি সিম্পলি হয়ে গেল। তাহলে অ্যানসার রুপিস 15 কমপ্লিট। কিভাবে হয়ে গেল দেখো, এই গ্যাপটা দেখতে হবে কত গুণ, এবং যেটা লস হয়েছে সেটাকে মাইনাস ধরবো, এটাকে প্লাস ধরবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, আর এই দুটো একই চিহ্ন তাই যোগ হবে। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক দেখি। সেকেন্ড কোশ্চেন দেখো, the profit earned when an article is sold for rupees 800, 800 টাকায় বিক্রি করলে প্রফিট is 20 times, 20 গুণ the loss incurred when it is sold for rupees 275, মানে আবার আমরা করব এরকম। সাপোজ এখানে ধরছি কস্ট প্রাইস, এটা 275 টাকায় বিক্রি করলে লস হচ্ছে, এবং 800 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে। এবং কতটা লাভ? the profit earned when an article is rupees এত is 20 times, এদিকে 20 গুণ লাভ হচ্ছে, এবং এটাকে যদি 1 গুণ ধরি, বোঝা গেল? আগের মতো সেম করব, যেহেতু লস এটাকে মাইনাস করব, তাহলে এই দুটোর মধ্যে যোগ হবে 20 যোগ 1 21, 21 সমান সমান এই দুটোর মধ্যে বিয়োগ করব। পার্থক্য কত? 800 থেকে 300 বিয়োগ করলে 500, সেখান থেকে 25 যোগ করতে হবে, তাহলে 525। 7 দিয়ে যদি করি 3 7 21, 7 দিয়ে যদি করি 7 7 49, 3 5 35, 5 7 35, 75 কে 3 দিয়ে ভাগ করলে 25। তাহলে 1 গুণ কত আসলো? 1 গুণ সমান কত আসলো? 25 টাকা। দেখো, তাহলে আমি কস্ট প্রাইস প্রথমে বের করব। তাহলে এই দিক থেকে আমি যদি 1 গুণ বাড়াই, এই যে 1 গুণ, তাহলে কস্ট প্রাইসে পাবো। এটা দুভাবে বের করা যাবে, অথবা এই দিক থেকে 20 গুণ বিয়োগ করতে হবে, মানে লাভ থেকে। লস থেকে যোগ করলে কস্ট প্রাইস, আর লাভ থেকে বিয়োগ করলে কস্ট প্রাইস। বোঝা গেল? তাহলে 25 টাকা, মানে 1 গুণ যদি যোগ করি, এর সঙ্গে যদি 25 যোগ করি, তাহলে 275 আর 25 এ কত? 300। তাহলে কস্ট প্রাইস কত হলো? 300 টাকা হলো কস্ট প্রাইস। সিপি হলো কত? 300 টাকা। এবার কি চেয়েছে দেখো,
এখানেই শেষ না অঙ্কটা। দেখো, at what price should the article be sold if it is desired to make a profit of 25%? 25% মানে হচ্ছে 1/4, এত বাড়বে। তাহলে 304 ভাগ কত? একে যদি 4 দিয়ে ভাগ করি, 4 7 28, 2 0, 4 5 20, 75। 75 টাকা আরো যোগ হবে এর সঙ্গে। অ্যানসার কত হবে? 375 হয়ে গেল। কত দ্রুততার সঙ্গে দেখো অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা একটু অন্যরকম রয়েছে। লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 800, মানে 800 টাকায় বিক্রি করলে লস হয়। তাহলে আবার আমরা সাজিয়ে নেব। এখানে সাপোজ কস্ট প্রাইস রয়েছে, 800 টাকায় বিক্রি করলে লস হচ্ছে, 800 টা এদিকে লিখব, ঠিকই মাইনাস। কত লস হয়? is 23% more than profits gained by selling some article rupees 1246, মানে এই টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, তাহলে 1246। এবং এটা কত? দেখো, 23% আরো বেশি প্রফিট হচ্ছে, 23% বেশি। অর্থাৎ এক্ষেত্রে যদি 100 টাকা লাভ হয়, তাহলে এই লসটা তার থেকে আরো 23 টাকা বেশি। তার মানে কত টাকা লস? 123 টাকা। মানে এই দিকের দূরত্বটা 100 এবং এই দিকেরটা কত? 123। আগের মতো করব, এই দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে 100 আর 123 মিলিয়ে কত? 223। এবং এই দুটোর ডিফারেন্স কত? এটা দেখো মাইনাস আছে, মানে এখান থেকে এটা বিয়োগ হবে। 1246 থেকে 800 বিয়োগ করলে 446 কেটে যাচ্ছে, 223 দিয়ে ভাগ করলে 223 একে। তাহলে 1 ভাগ সমান কত? 2। 1 ভাগের কত মান? 2। তাহলে আমরা এই দিক থেকেও সিপি পেতে পারি, এই দিক থেকেও পেতে পারি। এই দিকে 100 আছে, সহজ হবে। তাহলে 1 ভাগের যদি 2 টাকা হয়, তাহলে 100 ভাগের কত? 200 টাকা। এবার এখানে লাভ হয়েছে, তাই লাভ থেকে এই টাকাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 1246 থেকে 200 বিয়োগ করলে কত হবে? 1046 হয়ে গেল সিপি। এটাই অ্যানসার, 1046। এটাই সিপি মানে কস্ট প্রাইস হয়ে গেল। রেশিও অফ লস ইনকার্ড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 820, মানে 820 টাকায় বিক্রি করলে লস, এন্ড প্রফিটস গেইনড বাই সেলিং সেম আর্টিকেল ফর রুপিস 950, মানে 950 টাকায় বিক্রি করলে প্রফিট। তাহলে এটা বানিয়ে নিই। সাপোজ এখানে কস্ট প্রাইস রয়েছে 820 টাকায় বিক্রি করলে লস, তাহলে এটাকে মাইনাস ভাবলাম, এবং 950 টাকায় বিক্রি করলে লাভ, এবং কস্ট প্রাইসটা এই দুটোর মাঝখানে রয়েছে। এবার কি বলছে? এইটার অনুপাত, মানে এই লস এবং লাভের অনুপাত দিয়ে দিয়েছে এখানে, সেইটা কত? এই দিকটা যদি 7 ভাগ হয়, এই দিকটা কত? 6 ভাগ, মানে খুবই সহজ হয়ে গেল। এই দুটোর ডিফারেন্স কত? দুটো যোগ হবে, 7 যোগ 6 কত? 13। 13 ভাগ ইজিক্যাল টু এই দুটোর মধ্যে বিয়োগ হবে, 950 থেকে 820 বিয়োগ করলে 130। তাহলে 1 ভাগ ইজিক্যাল টু কত হচ্ছে? 10। তাহলে আমরা দুই দিক থেকেই সিপি পেতে পারি। এই দিক থেকে যদি করি, তাহলে 6 ভাগ মানে 6 10 কত? 60। এবার লাভ থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে 950 থেকে 60 মাইনাস করলে 890 টাকা হয়ে গেল। এটাই সিপি 890। প্রফিট লস থেকে আমি তোমাদের 4টে টাইপের অঙ্ক করে দিলাম। এই অঙ্কগুলো থেকে তোমরা যে কোনো ধরনের অঙ্ক করে নিতে পারবে প্রফিট লস থেকে। এরপর আমরা ডিসঅনেস্ট শপকিপার, তার যে সমস্ত অঙ্ক আমাদের এক্সামে আসে সেগুলো আমরা পরের ভিডিওতে তোমাদের একদম শর্টের মধ্যে দিয়ে করিয়ে দেব, এবং একদম বেসিক কনসেপ্ট থেকে আমি তোমাদের বুঝিয়ে দেব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক এবং তোমাদের মূল্যবান কমেন্ট করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডিসঅনেস্ট শপকিপার, এবং তারপর আরো ম্যাথমেটিক্স এর অনেকগুলো ট্রিক্স এবং রিজনিং এর ট্রিক্স নিয়ে আসছে ভিডিও। এছাড়া এই চ্যানেলে তোমরা একই জায়গায় ইংরেজি গ্রামার, সায়েন্স, হিস্ট্রি সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।